দীর্ঘদিন পরে এদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে আমরা আশাবাদী। এই নির্বাচনে এদেশের মানুষ কেন্দ্রে যেতে পারবে, ভোট দিতে পারবে, এই বিষয়ে আমরা বিশ্বাস রাখি। সুতরাং আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পীর সাহেব চরমোনাই ইতিমধ্যেই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের জন্য প্রস্তাব রেখেছেন। আজকের এই সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাই, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করতে হবে। পিআর নতুন কোনো আবিষ্কৃত ফর্মুলা নয়, বিশ্বের অসংখ্য দেশে এই পিআর পদ্ধতি কার্যকর রয়েছে। যদি পিআর বাস্তবায়িত হয়, মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, কেন্দ্র দখলের প্রবণতা বন্ধ হবে, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ হবে, অবৈধ পেশি শক্তির ক্ষমতার প্রয়োগ বন্ধ হবে। সকল রাজনৈতিক দল সংখ্যানুপাতিক ভিত্তিতে যে আসনগুলো পাবে, সেই আসনে অপেক্ষাকৃত সৎ, যোগ্য, দক্ষ মানুষগুলোকে সংসদে প্রেরণের প্রতিযোগিতা করবে। আর এই সৎ, দক্ষ, যোগ্য, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞ মানুষগুলো যদি সংসদের চেয়ার আসীন হয়, আমরা বিশ্বাস করি বাংলাদেশ থেকে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনের অবসান ঘটবে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসীর মৃত্যু হবে। এদেশের মানুষ তার কাঙ্ক্ষিত বাংলা ফিরে পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হোক আর সাধারণ চলমান পদ্ধতিতে যেভাবেই হোক না কেন, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হলো ভোট। আপনি যদি ভোট কালেক্ট করতে না পারেন, আপনার কোনো মূল্য নাই। এজন্য আগামী নির্বাচনে অধিক সংখ্যক ভোট কিভাবে কালেকশন করা যায়, সেই পরিকল্পনা নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে এগোতে হবে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, 2025-এর শেষ কিংবা 2026-এর শুরু নাগাদ হয়তোবা জাতীয় নির্বাচন হতে পারে। এই জাতীয় নির্বাচনের রোডম্যাপকে সামনে রেখে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। ইসলামের সুফল, ইসলাম না থাকার কুফলকে সেটা তুলে ধরতে হবে। বিগত সময় যারা এই দেশকে শাসন করেছে, তাদের অব্যবস্থাপনা, তাদের অযোগ্যতা এবং তারা দেশকে কোন পর্যায়ে নিয়ে পৌঁছেছে, জনগণের মধ্যে এই সচেতনতা গড়ে তুলতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আগামী নির্বাচনে যদি আমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে চাই, ভোট কেন্দ্র কেন্দ্রিক শক্তি বৃদ্ধি করার কোনো বিকল্প নাই। এজন্য কেন্দ্রভিত্তিক টার্গেট করে, কেন্দ্রভিত্তিক জনগণকে উদ্বুদ্ধ করে প্রত্যেকটা কেন্দ্রভিত্তিক সাংগঠনিক শক্তি মজবুত করতে হবে। যদি আমরা কেন্দ্রভিত্তিক শক্তি অর্জন করতে পারি, কেন্দ্রভিত্তিক আমাদের অবস্থানকে মজবুত করতে পারি, ওই কেন্দ্র থেকে আমার ভোট কেড়ে নেওয়া তো দূরের কথা, আমার ভোটের দিকে তাকানোর আগে হিসাব করতে হবে। আমার ভোটের দিকে তাকালে তার চোখ সাথে থাকবে রাখবে না। সুতরাং শক্তিকে সবাই, শক্তি ছাড়া রাজনীতি হয় না, শক্তি ছাড়া মাঠে টিকে থাকা যায় না। আমরা আদর্শের শক্তিতে বলিয়ান হব। আমরা সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে আমাদের সেই শক্তির জানান দেব ইনশাআল্লাহ। এজন্য আগামী নির্বাচনকে সামনে রেখে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য, ইসলামী আন্দোলনকে ক্ষমতায় নেওয়ার জন্য টার্গেট ভিত্তিক আমাদেরকে কাজ করতে হবে। ব্যাপক হারে ভোট কালেক্ট করতে হবে, জনমত তৈরি করতে হবে। আজকে সম্মেলন থেকে সেই শপথ নিয়ে আমরা বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। সর্বশেষ আমি একটি দাওয়াত দিয়েই আমি আমার বক্তব্য শেষ করব। ইতিমধ্যে আপনারা শুনেছেন, আগামী 17 জানুয়ারি ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ এক যুব সমুদ্র তৈরি হবে। পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন, এই 17 জানুয়ারি বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড থেকে কমপক্ষে 5 জন যুবককে সরোয়ার্দী ময়দানে নিয়ে আসার জন্য ইতিমধ্যে আমরা গোটা বাংলাদেশ সফর করে গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং থানায় যুব আন্দোলন সকল শ্রেণীর যুব ভাইদের কাছে সেই দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী 17 জানুয়ারি রাজধানী ঢাকায় ভিন্ন এক চিত্র আবির্ভূত হবে ইনশাআল্লাহ। রাজধানী ঢাকার রাজপথ পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন যুব সৈনিকদের এক নতুন পদচারণা হবে। পীর সাহেব চরমোনাই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান থেকে আগামী নির্বাচনকে সামনে রেখে যেই নতুন কর্মসূচি দিবেন, যেই নতুন দিক নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা নিয়ে আমরা মাঠে ময়দানে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে আগামী নির্বাচনকে টার্গেটে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য, ইসলামী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য আমরা সামনে এগিয়ে যাব। সুতরাং আগামী 17 জানুয়ারি এখানে যে সকল যুবক ভাইরা রয়েছেন, তাদের সবাইকে ঐতিহাসিক সরোয়ার্দী ময়দানে আসার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে।
স্লোগানে কথা হবে।